أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما. وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة. صدق الله العلي العظيم. সূরা ওয়াকিয়া আয়াত 20-33। এবং তাহাদের পছন্দ মতো ফলমূল আর তাহাদের ইস্পিত পাখির গোশত লইয়া আর তাহাদের থাকিবে আয়াত লোচনাহর সুরক্ষিত মুক্তা সদৃশ তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ। সেথায় তাহারা শুনিবে না কোনো অসার অথবা পাপ বাক্য, সালাম আর সালাম বাণী ব্যতীত। ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল। তাহারা থাকিবে এমন উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুল বৃক্ষ, কাঁদি ভরা কদলি বৃক্ষ, সম্প্রসারিত ছায়া, সদা প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল, যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না। যে আমার প্রিয় বান্দা যারা, তাদের জন্য রয়েছে তাদের পছন্দ মতো অসংখ্য ধরনের ফলমূল। আর তারা এত সুন্দর হবে যে মনে হবে যে সুরক্ষিত মুক্তা দৃশ্য। জিহাদের সময় জিহাদ করেছে, তারা মানুষের কল্যাণের সময় মানুষের কল্যাণ করেছে। আর সেইখানে পরিবেশটা কীরকম হবে, পরিবেশটা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা। সেখানে কোনো প্রকার অনর্থকতা, পাপ বাক্য তারা শুনবে না। সেখানে শুধু শুনবে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অর্থাৎ দুনিয়ার সম্পূর্ণ বিপরীত। দুনিয়াতে এখন আমরা যেদিকে তাকাই শুধু আমাদের চোখে পরিলক্ষিত হয় অশান্তি অশান্তি অশান্তি। যারা নাকি নেক কাজ করে
এই ডান বলতে বলতে বলে বোঝাইছে যারা নাকি ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পাওয়া মানেই জান্নাতের মেহমান হওয়া। আর বামপন্থী যারা নাকি বাম হাতে আমলনামা পাইছে, অত্যন্ত কষ্টের কাজ, কঠিন কাজ, এটার সাথে সাথে তারা বুঝে ফেলাবে যে আমি চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেলাম। অর্থাৎ তাদের বুক ফেরে পিঠ দিয়ে বের করবে তাদের হাত, বের করে পরে ওইখানে বাম হাতে আমলনামা দিবে। তো আল্লাহ পাক বলছেন যে ডানপন্থী যারা তারা কতই না ভাগ্যবান। কন্টকবিহীন কুল বৃক্ষের নিচে থাকবে, যে বৃক্ষগুলোর মধ্যে কোনো কন্টক থাকবে না, কিছুই না, ইচ্ছা করলে বৃক্ষের উপরে উঠতে পারবে। আমরা জানি দুনিয়াতে এই কুল বৃক্ষের গাছে কাঁটার কারণে উঠতে পারে না, কিন্তু ওইখানে কোনো প্রকার কাঁটা থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু কাঁদি ভরা কদলি বৃক্ষ, সেখানে যেদিকে তাকায় শুধু কাঁদি ভরা কোলা আর কোলা, দেখবে বিভিন্ন ধরনের ফলমূল, এরপর দেখবে অনেক ধরনের মানে চমৎকার জিনিস যেটা নাকি পৃথিবীতে কল্পনা করা যায় না। এক হাদিসের মধ্যে আসছে যে আমার ইমানদার বান্দাদেরকে আমি এমন পুরস্কার দান করব যেটা কোনোদিন কেউ কল্পনা করে নাই, কেউ চোখে দেখে নাই, অন্তরেও কল্পনা করে নাই। এত চমৎকার জিনিস আমি তাদেরকে দান করব। এরপরে থাকবে লম্বা লম্বা ছায়া, অর্থাৎ সেখানে বৃক্ষগুলা এত বড় হবে যে আল্লাহ পাক নিজে এটাকে লম্বা লম্বা ছায়া বলে উল্লেখ করেছেন। আর সেইখানে সম্প্রসারিত ছায়া, একটা ছায়া এত বড় হবে যে এই ছায়ার চতুর্দিকে আরবি ঘোড়া দিয়ে 500 মাইল ঘুরলেও, 500 বৎসর ঘুরলেও সেই ছায়া শেষ হবে না। অর্থাৎ শান্তি আর শান্তি, শান্তি কাকে বলে, সব সময় প্রবাহিত হইতেছে হবে। যে সেখানে থাকবে প্রচুর ফলমূল, অর্থাৎ এখানে প্রথমে এই কন্টকবিহীন বৃক্ষ, তারপরে এখানে উল্লেখ করা হয়েছে যে পাখি, উল্লেখ করা হয়েছে কলার কথা, কাঁদি ভরা কদলী বৃক্ষের কথা বলা হচ্ছে। এরপরে আল্লাহ পাক আরও বলছেন যে এইখানেই শেষ নয়, তাদের জন্য যত ধরনের ফল, অর্থাৎ তাদের মনের চাহিদা অনুযায়ী তাদেরকে সেই ধরনের ফল দেওয়া হবে। আবার কেউ যদি মনে করে আমি যদি একটু কাঁঠাল খাইতাম, সেখানে অর্থাৎ যত ধরনের ফল আছে পৃথিবীর চাইতে অনেক বেশি রং বেরঙের, অনেক বেশি সুস্বাদু ফলের সমারোহ থাকবে সেখানে। এই সব কিছু করার জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত মায়া মমতা করে, অত্যন্ত ভালোবেসে। এই জন্য তো ফেরেশতারা বলছিল যে আল্লাহ কী দরকার, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি। আপনার যদি পবিত্রতা তাসবিহাত বর্ণনা করে উদ্দেশ্য হয়, তাহলে আবার আরেকটা জাতি সৃষ্টি করার একই লাভ কি? কিছু দরকার নেই। আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এই জন্য শায়ের বলছেন সুন্দর কথা, দর্দে দিলকে ওয়াস্তে পয়দা কিয়া ইনসাকো ওয়ারনা তো আতকে নিয়ে কুছ কম না থে কারো বিয়া। আল্লাহ পাক বলেন যে আমি তো মানুষকে অত্যন্ত মহব্বতের সাথে সৃষ্টি করেছি, আর না হয় আমার তাসবিহাত বর্ণনা করার জন্য, আমাকে রুকু সেজদা করার জন্য কোনো প্রকার কমতি ছিল না, একটু কম ছিল না। কিন্তু আমি মানুষকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত আবেগ নিয়ে মানুষ সৃষ্টি করেছি। এই মানুষ ভুল করবে, মানুষ সব কিছু করবে, কিন্তু ভুল করলেও সে যদি তওবা করে, খাঁটিভাবে তওবা করে, আল্লাহ তাআলা বলছেন আত্তা ইবু, আল্লাহ হাবিব বলেছেন আত্তা ইবু মিনাজ জাম্বি কামান লা জাম্বা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে গেল সদ্য প্রসবিত একটা সন্তানের মতো, যার কোনো গুনাহই নাই। আল্লাহর হুকুম তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করব, তাহলে এই যে এখানে কিছুটা পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে, এইগুলার অংশীদার আমরা হতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো। এই জন্য আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রিদা, ঈমান হইল কিছুটা ভয় থাকবে আর আশা থাকবে, এই দুইয়ের মাঝামাঝিতে হইল ঈমান। কাজে আল্লাহ পাক যদি আমাকে মাফ না করেন, আবার আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, এই আশা এবং ভয় দুইটার মাঝামাঝিতে হইল ঈমান। যারা ঈমান নিয়ে কাজ করে, প্রত্যেকটা নেক আমল তাকে বলা হয় যে কাজের মধ্যে ঈমানি রং আছে। যদি ঈমান না থাকে তাহলে তার সেই কাজের কোনো মূল্য নেই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।